আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শারমিন সুলতানা এডুকেয়ার। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যেহেতু এটাকে আমরা লকডাউনও বলতে পারি, তো বেশ অনেক দিন ছুটি ছিল আর আপনাদের ভাইয়াও কিন্তু বাসাতেই ছিল। তবে এর ভিতরে কিন্তু কোনো ভিডিও মানে ক্লিপ নেইনি, কেননা কেন যেন ভালো লাগছিল না কোনো ভিডিও ক্লিপ নিতে। যার কারণে শুধু আর কি এই রান্নাবান্না খাওয়া দাওয়া যতটুকু এতটুকুই। তো আসলে জীবনে তো ভালো সময় খারাপ সময় সব কিছুতেই আমাদের মোকাবেলা করতে হবে। সব কিছুই আসবে আসলে, বেঁচে থাকতে হলে খারাপ ভালো সব কিছুই থাকবে। তবে আমাদের এই দেশটা এভাবে যে রক্তাক্ত হবে, এটা কিন্তু কখনো ভাব মানে চিন্তার ভিতরে ছিল না, কখনো ভাবিনি এরকম কিছু একটা হবে। তো যাই হোক, যে সকল ভাইয়েরা মারা গিয়েছে, আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করে, দান করে, এই দোয়াই করি, আমিন। আর এই তো সকালবেলা বিছানাটা গুছিয়ে নিয়েছি। এটা কিন্তু হয়তো গতকালকের একটি ভিডিও ক্লিপ। তো যেহেতু কোনো ভিডিও ক্লিপ নেইনি, বলেছি কোনো ভিডিও করতে ইচ্ছা করছিল না, একদমই রিল্যাক্সে ছিলাম, যেহেতু হাজব্যান্ডেরও ছুটি ছিল। তো কোনো মানে মোবাইল কোনো ক্যামেরা আর কি ওপেন করিনি। তো এই তো এরপর সকালে নাস্তা আজকে একদমই করে নিয়েছি। বাইরে থেকে পরোটা কিনে নিয়ে আসছিলাম, আর দেখা যায় আমার ছেলেটার জন্য বাইরে থেকে পরোটা আর ভাজিটা কিন্তু কিনে নিয়ে আসতে হয়। যার কারণে ভাবলাম আজকে আমাদের জন্যও কিনে আনা যাক। আর আম ছিল, আমি কিন্তু আম দিয়ে পরোটাটা খাবো। আমার কাছে আম দিয়ে পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সকালে নাস্তা করে এরপর আর কিন্তু কোনো ভিডিও করিনি। তারপর চলে এসেছি দুপুরের রান্নাতে। তো এই তো এখানে চালটা ধুয়ে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছিলাম। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর অনেক দিন আসলে ভিডিও দেখা যাচ্ছে ভয়েস না দিতে দিতে না কেন যেন মনে হয় এখন ভয়েস দিতে একটু আনইজি ফিল হয়, মনে হয় যেন ভয়েসটা এখন দিতে পারছি না, এরকমটাই মনে হয়। তাই তো এদিকে কিন্তু ভিম লিকুইডটাও শেষ হয়ে গিয়েছিল, যার কারণে একটু রিফিল করে নিচ্ছিলাম। তো আমাকে তো আমার অনেক প্রিয় আপুরা কিন্তু আমাকে ভুলে গিয়েছে, আসলে তারা এখন আমার ভিডিওগুলো দেখে না। তো যাই হোক, এখন যারা দেখছে অনেক আপুরাই কিন্তু দেখা যাচ্ছে ভিডিও দেখে যাচ্ছে চুপি চুপি, তবে তারা আমাকে কিন্তু কোনো কমেন্ট করে না। তো আমার প্রিয় আপুরা, আপনারা যে আমার ভিডিওটা দেখছেন, তাই আমি যেন বুঝতে পারি যে কোন কোন আপু আমার ভিডিওগুলো দেখছেন। তো আপুরা প্লিজ আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, এতে করে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। কেননা আপনাদের কমেন্ট, আপনাদের সুন্দর কমেন্ট আর কি আমার কিন্তু পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয়। তাই বলবো প্লিজ ছোট্ট করে একটু কমেন্ট করে যাবেন, এতে করে আমার অনেক বেশি ভালো লাগবে। আর এদিকে আজকে বেগুন ভাজি করব, যার কারণে বেগুন নিয়ে নিয়েছি। তো বেগুনটা এখন কেটে নিব। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার এই ছোট্ট চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব, আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন, আর আপনাদের সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। তাই অবশ্যই এর জন্য কিন্তু আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকে যেতে হবে, আর এতে করে আমারও অনেক বেশি একটু উপকৃত হব আর কি। তাই বলবো যে আমার প্রিয় আপুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি মনে চায় তাহলে একটি লাইক দিয়ে দিবেন, কেননা আসলে অনেকেই লাইক দিতে ভুলে যায়, তাই বলছি যে একটি লাইক দিয়ে দিবেন। আর এই তো বেগুনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন কিন্তু ভাজি করতে চলে এসেছি। আর এখন যেহেতু অতিরিক্ত গরম, আসলে দেখা যায় ভয়েস দিতে গেলে কিন্তু ফ্যানটা অফ করতে হয়। আর আমার যেহেতু রোডের সাইডে বাসা, এ কারণে কিন্তু আপনারা গাড়ির শব্দও পেতে পারেন। তো যাই হোক, হালকা নয়েজ পেলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে এই গরমে কষ্ট করে কিন্তু ভয়েস ওভার করছি, দেখা যায় ভিডিওটা করে ক্লিপ নিতেও অনেক কষ্ট, ভিডিও ভয়েস দিতেও অনেক কষ্ট, কেননা গরমে খুব বেশি আর কি ঘেমে
যেতে হয়, তো যার কারণে আর কি এটাই বললাম। তো এই তো এখানে কিন্তু বেগুন ভাজিটা হয়ে গিয়েছে। এদিকে বেগুন ভাজির সঙ্গে কিন্তু একটু পেঁয়াজ মরিচ ভাজি না হলে আমার চলেই না, এজন্য একটু পেঁয়াজ মরিচও ভাজি করে নিলাম সঙ্গে। আর এই তো ফাইনালি বেগুন ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। আর আমার কিন্তু সেই ছোটোবেলা থেকেই বেগুন ভাজিটা অনেক বেশি ফেভারিট, কি বলবো, আমার কাছে কেন যেন বেগুন ভাজিটা অনেক বেশি ভালো লাগে। আর এদিকে এই যে আমার বাবাটা বিকালবেলা বলছিল সে মিষ্টি খাবে, তো আসলে ঘরে তো মিষ্টি ছিল না, তো আমি চাইছিলাম ওকে একটু মিষ্টি কি জাতীয় কিছু বানিয়ে দিতে, যেটা মুখে দিলে একটু মানে মিষ্টি লাগবে। তো এখানে আমি একটু আটা আর চিনি নিয়ে একটু লবণ দিয়ে ওকে একটু রুটির মতো বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ও কিন্তু পছন্দ করেছিল, ও একটু খেয়েও ছিল। আর এর ভিতর কিন্তু বিকালবেলা ওর আব্বুর কাছে ওর ফোন দিয়ে বলাও হয়ে গিয়েছে যে আব্বু আমি মিষ্টি খাবো। তো যাই হোক, এই তো আমি ওকে এগুলো একটু বানিয়ে দিচ্ছিলাম। আর ওর আব্বু কিন্তু আসার সময় মিষ্টিটা নিয়েও এসেছে, যেহেতু ছেলে বলেছে তাই সে কিন্তু মিষ্টি আনতে ভুল করেনি। আর এগুলো ভাবলাম যে বিকালবেলা তাহলে এটা দিয়ে একটু নাস্তাও হয়ে যাবে, তো আমার জন্য একটু বানিয়ে নিলাম। তো দুজনে কিন্তু একসঙ্গে মা ছেলে বসে এটা খেয়ে নিয়েছিলাম। যেহেতু সবসময় খাওয়া হয় না, মাঝে মধ্যে এরকম জিনিস একটু খেতে কিন্তু ভালোই লাগে। তো ও আবার বলছিল চামিচ দিয়ে খাবে। তো এই তো এই যে ও কিন্তু মিষ্টি একটু খেয়েও নিয়েছে, ওর বাবা কিন্তু আসার সময় মিষ্টিটা নিয়ে এসেছে। তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেতে ভুল করবেন না। আজকের মতো এ পর্যন্ত। সঙ্গে কিন্তু ওর আব্বু একটু মাছের ডিমও নিয়ে আসছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।